প্রথমেই জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। যারা যারা আমার ফ্লাইটের ভিডিওটি দেখেনি তারা দেখে নিন। আমি প্রথমে জম্মু এয়ারপোর্টে নেমে একটি টোটো ভাড়া করে চলে যাই জম্মু বাস স্ট্যান্ড, এবং জম্মু বাস স্ট্যান্ডে গিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করে চলে যাই পেহেলগাঁও। জম্মু এয়ারপোর্টেও আপনি অনেক গাড়ি ভাড়া পাবেন, কিন্তু সেইগুলো তুলনামূলকভাবে অনেক কস্টলি, এবং জম্মু বাস স্ট্যান্ডে গেলে আপনি ইভেন বাসও পেয়ে যাবেন যেটা তুলনামূলকভাবে অনেক চিপার হয়। ভিডিওটা দেখতে থাকুন এবং এই সুন্দর ভিউগুলো এনজয় করতে থাকুন। এই রাস্তা দিয়ে চলার পথে আমরা কিন্তু অনেকগুলো টানেল দেখতে পাই। এখন আমরা যে টানেলটি দেখতে পাচ্ছি এটি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান, ব্যারিস্টার এবং অ্যাকাডেমিশিয়ান, যে ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই মিনিস্টার ছিল জওহরলাল নেহরু ক্যাবিনেটে, এখন যেটা মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি নামে পরিচিত। এত দূরেও একজন বাঙালির নামে যে একটি টানেল রয়েছে, তো এটা আমাদের বাঙালিদের জন্য খুব গর্বের ব্যাপার, তাই জন্য এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পাহাড়ি রাস্তা কিন্তু অপূর্ব সুন্দর, ছোট ছোট জলধারা এবং ছোট ছোট বাড়িগুলো সব দেখে চোখ একেবারে জুড়িয়ে যায়। এছাড়াও এই রাস্তায় আপনি কিন্তু ইন্ডিয়ান আর্মির গাড়িও দেখতে পারবেন। তাছাড়াও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছোট ছোট ফাউন্টেনও পাবেন, আপনার ড্রাইভারকে দাঁড় করিয়ে ওখান থেকে একটু জল খেয়ে নেবেন। এইখানে জলে কিন্তু অনেক মিনারেল থাকে, যেগুলো শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করতে করতে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কখন পৌঁছে গেছেন আপনার গন্তব্যস্থলে। চারিদিকে পরিবেশ ঠান্ডা এবং মনোরম। এই জায়গাটাকে কিন্তু অনন্তনাগ বলা হয়। অনন্তনাগ ইজ এ বিউটিফুল প্লেস। আমার অনন্তনাগে পৌঁছাতে পৌঁছাতে একটু ইভিনিং হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা সুন্দর সানসেট দেখতে পারি। আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই অনন্তনাগ থেকে আমি একটি গাড়ি ভাড়া করে পৌঁছে যাই পেহেলগাঁও, যেখানে রয়েছে আমাদের জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিং।
গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো এবং যেহেতু আমি একজন সোলো ট্রাভেলার তাই জন্য আর রাতের ভিডিওগুলো করেও ওঠা হয়নি। তো আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে বলা হয় জোহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিং। তো এইখানে আপনি অ্যাডভান্স, বেসিক এবং আরও অনেক রকম মাউন্টেনিং কোর্স করতে পারবেন। তো আমি এখানে অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করতে এসেছি এবং যারা যারা এইসব মাউন্টেনিং কোর্স করতে ইচ্ছুক তারা জোহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিং গুগলে টাইপ করলেই ওদের ওয়েবসাইট চলে আসবে। ওখানে গিয়ে আপনি অনলাইন ওদের ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও ওদের টোল ফ্রি নাম্বার রয়েছে, সেখানে ফোন করেও যদি আপনার কিছু জানার থাকে তো আপনি জেনে নেবেন। ঠিক আছে, এখন বেশি কিছু কথা বলবো না, ভিউটা উপভোগ করতে থাকুন। এই জায়গাটা কিন্তু পেহেলগাঁওয়ের একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। এখানে সব ট্যুরিস্টরা এসে ছবি তোলে এবং আমরা যেহেতু কোর্সে একদিন আগে এসে গেছিলাম তো সেদিনকের ব্রেকফাস্ট এবং লাঞ্চটা আমাদের নিজেদেরকেই করতে হতো এবং রাতের যে ডিনারটা সেটা আমাদের ইনস্টিটিউট থেকেই দেওয়া হয়েছিল। তো আমরা এখন ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো চলুন, এটাকে কাশ্মীর বলা হয় এবং কাশ্মীরকে বলতে গেলে মিনি সুইজারল্যান্ড বলা হয় এবং আমি যেই দিকেই তাকাচ্ছি কাশ্মীরের, তো সেই জায়গাটা এত সুন্দর লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে থাকুন। এটা অনেক লম্বা জার্নি এবং আমরা এখানে যে একটা কোর্স করতে এসেছি 24 ডেজ। তো আমি চেষ্টা করব ক্যামেরায় প্রতিটা ভিউ এবং প্রতিটা অ্যাঙ্গেল আপনাদেরকে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কাশ্মীর এটা কিন্তু পেহেলগাঁওয়ের একটা মার্কেট প্লেস। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর হোটেলও আছে। তো আপনারা এখানে এসে হোটেল বুকিং করেও থাকতে পারবেন এবং এখান থেকে গাড়িও খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। যদি আপনি রিটার্ন শ্রীনগর যেতে চান বা এখান থেকে সোনমার্গ যেতে চান তাহলে সবসময় গাড়ি এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা করতে যাচ্ছি এখন। তো ব্রেকফাস্ট আমরা যেখানে করতে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর, পাঞ্জাবি রসোই। তো এখানে অসাধারণ খাবার পাওয়া যায় এবং সত্যি খাবারটা এত সুন্দর। এই পরাঠা দেখুন বা দই দেখুন, ইভেন আমরা একটু জিলেপিও নিয়েছিলাম এবং এদের খাওয়া দাওয়া খুবই সুন্দর এবং খুবই ভালো। আপনি রিয়েলাইজ করবেন যে আপনি ঘরে বসে খাবার খাচ্ছেন এবং পরিবেশ এত ভালো। তো যদি পেহেলগামে আসেন তো খাওয়া দাওয়াটা কিন্তু এখানে এটা একটা অদ্ভুত খাবার ছিল। মৌরি এবং তার সঙ্গে একটা গুড় এবং নারকেল দিয়ে একটা কি সুন্দর একটা জিনিস বানিয়েছিল, অপূর্ব খেতে। এটা সুন্দর একটা ছোট ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এবং এর থেকে আপনি একটু এগিয়ে গেলেই আপনি একটা সুন্দর ছোট মার্কেট দেখতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সব সামগ্রী এখানে পেয়ে যাবেন। এবং পাহাড়ে আমরা অনেক কিছু ভুলে যাই, এটা ওটা আনিনি, তো এখান থেকে সেগুলো কালেক্ট করে নিতে পারবেন। এটা কিন্তু একটা সুন্দর বাইক এবং ওখানকার পুলিশের বাইক। তো এত সুন্দর মডিফিকেশান করেছে বাইকটা। তো যখন আমরা একটু প্রথম দূর থেকে দেখছিলাম তো ভেবেছিলাম একটা কোনো বাইরের গাড়ি হয়তো, তো সামনে গিয়ে দেখলাম পালসার। তো এত সুন্দর একটা জলপ্রবাহ দেখে তো থাকতে পারলাম না, তো ভাবলাম একটু কাছ থেকে গিয়ে একটা ভিডিও করে নিই এবং আপনাদেরকে দেখাই। সত্যি মানে দারুণ লাগছে এবং একটু এক্সাইটেডও যে আমাকে 24 ডেজ এখানে কাটাতে হবে, তো সেই সূত্রে খুব ভালো লাগছে।
এবং আমরা এখানে গিয়ে দেখলাম যে এখানে অ্যাপেলের না, এখানে যেহেতু অ্যাপেলের বাগান থাকে তো লোকাল ছেলেরা না অ্যাপেল জুস আপনাকে সেল করে। তো গিয়ে একটু যখন জুসগুলো খাবেন একটু দেখে নেবেন যে অ্যাপেলগুলো যাতে ভালো কি না হয়, অনেক সময় অনেক দিন থাকে তো ভালো হয় না, চেষ্টা করবেন যে পুরো গোটা একটা খাওয়ার। তো আমরা ট্রাই করলাম, ইজ গুড, বাট এর থেকে গোটা অ্যাপেল খেতে বেশি টেস্টি। এখন আমাদের শরীরে একটু অক্সিজেন এবং পালস আর প্রেশার কী রয়েছে সেগুলো মেপে নেওয়া হচ্ছে। ইফ ইউ আর নট দ্যাট মাচ ফিট এনাফ সো ইউ হ্যাভ টু গো ব্যাক টু। চলো এখন খেতে যাচ্ছি এবং खेते जाओ और देखो कितना भी हम वीडियो में है। हाँ आ जाइए ना सर, क्या हो रहा है? तो सर आगे हम लोगों का खाना खा लेंगे Together we for course कोर्स will rock. ओके नाइस। এই যে ছোট নদীর মতো রয়েছে এটাকে কিন্তু লোকাল ভাষায় লেদ বলা হয়। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি এবং আমি যেতে যেতে আমার ফ্রন্ট ক্যামেরা দেখছিলাম যে ব্যাক ভিউটাও এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ড্রিম সিটিতে রয়েছে। সত্যি কাশ্মীরের সৌন্দর্যতার কোনো তুলনা নেই। তো এখন আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে পাঞ্জাবি রসোইতে। তো সত্যি এদের খাওয়া দাওয়া এত সুন্দর, চালটা দেখুন, ইভেন ডাল তরকারি, ইটস লাইক যে আমার তো মনে হচ্ছিল যে ঘরের খাবার থেকেও সুন্দর। আমরা কিন্তু দইটা নিয়েছিলাম কারণ এখানে আমাদের একজন স্যার ছিলেন, ওনার দই খুব ফেভারিট, সো ওনার জন্য নিয়েছিলাম। সত্যি টেস্টি খাবার ছিল, মানে যদি আপনি পেহেলগামে আসেন তো পাঞ্জাবি রসোইতে খাবেনই। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন, এতটা যখন দেখেই ফেলেছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে আরও লোকের কাছে পৌঁছে যায়। এবং যত সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, আমারও ইচ্ছা করবে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। তো দেখতে থাকুন, নেক্সট পার্টটা আরও সুন্দর এবং মোস্টলি ইনফরমেটিভ, যে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা ইউটিউবে খুব কম আছে, আমি সার্চ তো করে দেখেছি। আচ্ছা, গুড বাই, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে।